ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা ভাবছে চীন। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দেয় তুরস্কে যাওয়া টার্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে স্যাবোটাজের চেষ্টা হতে পারে। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি এর বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। স্থানীয় রাশিয়া ও তুরস্কের সংবাদ মাধ্যম অনুযায়ী পুতিন বলেন, এ তথ্য ইঙ্গিত দেয় যে রাশিয়ার সমুদ্রতলে থাকা গ্যাস অবকাঠামোর ওপর হামলা হতে পারে। তিনি এই সম্ভাব্য হুমকিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করার প্রচেষ্টার সঙ্গে যুক্ত করেছেন। তিনি আরও বলেন, রাশিয়ার শক্তি ও পরিবহন অবকাঠামোকে আরও শক্তভাবে সুরক্ষিত করতে হবে। মস্কো ইউক্রেনকে যুদ্ধ চলাকালীন কৌশলগত সুবিধাসমূহে হামলার দায়ী করছে। পুতিন চতুর্থ বার্ষিকীতে এই সংঘাতের প্রসঙ্গে তিনি সম্ভাব্য বিস্ফোরণ এবং ব্ল্যাক সি তলে থাকা দুটি পাইপলাইনকে লক্ষ্য করে হামলার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, টার্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম পাইপলাইনগুলো রাশিয়ার প্রাকৃতিক গ্যাস তুরস্কে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা ভাবছে চীন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। গত বছর ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জবাবে চীন একাধিক দফায় পাল্টা শুল্ক আরোপ করেছিল, তবে সেটি গত বছরের নভেম্বরে সীমিত করেছে। তবে সাম্প্রতিক ইস্যুতে আবারও শুল্ক আরোপের কথা ভাবছে বেইজিং। ট্রাম্প চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করেছেন। কয়েক দফায় সেটি বেড়ে কয়েক গুণ হয়েছিল। জবাবে চীন কৃষিপণ্য ও জ্বালানি খাতে নির্দিষ্ট শুল্ক আরোপ করে। বিরল খনিজ বা রেয়ার আর্থ খাতে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছিল। এতে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প দেওয়ার পরপরই মার্কিন সুপ্রিম কোর্ট অব দ্য ইউনাইটেড স্টেটস তার আরোপিত শুল্ক বাতিল করে দেয়। ওই আইনের অধীনে চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করা হয়েছিল। রায়ের পর ট্রাম্প বলেন, তিনি ট্রেড অ্যাক্টের সেকশন 122 এর অধীনে সব দেশের পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক আরোপ করবেন। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, এই হার বাড়িয়ে 15% করা হবে। ট্রাম্পের এমন ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রের নীতিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সমন্বয় করবে কিনা সেই বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসন্ন ষষ্ঠ দফা যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় চীন খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে আসছে এবং যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহার ও ভবিষ্যতে এমন শুল্ক আরোপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফরে যাবেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ঠিক আগেই এই সফরের ঘোষণা দেওয়া হয়, যা ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। তুরস্কের ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে পারে। কিছু মিডিয়ায় প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনিক বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে, কিছু মিডিয়া আউটলেটে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। তুরস্ক প্রতিবেশী দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি দীর্ঘমেয়াদী সম্মান বজায় রাখে। সংবাদে আরও বলা হয়েছে, আঙ্কারা নিয়মিতভাবে দেশের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যা অঞ্চলের কোনো উত্তেজনার সময়ও সমানভাবে প্রযোজ্য। প্রশাসন জানিয়েছে, তুরস্ক যে কোনো সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তা সংকটের সময় হোক বা অন্য সময়। সবশেষে তারা জনগণকে অনুরোধ করেছে যে অনিশ্চিত তথ্য ও গুজবে বিশ্বাস না করে সরকারি এবং কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের উপর নির্ভর করুন।